তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেটা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেয়, যেটা ঘুম ভাঙার পরও মনে লেগে থাকে, যেটা মনে হয় এটা কি শুধু স্বপ্ন ছিল, নাকি আল্লাহ কিছু বলতে চেয়েছেন আমার সাথে? স্বপ্ন কখনো মিথ্যা হয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ভালো স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের একটি অংশ। যে নারী আল্লাহর কাছের, তার স্বপ্ন সাধারণ মানুষের মতো নয়। তার স্বপ্নে থাকে আল্লাহর ইশারা, জীবনের পথ দেখানোর আলো, সতর্ক বার্তা আর রহমতের নিদর্শন। আজকের এই কথাগুলো কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়। এগুলো সেই বাস্তব ৬টি স্বপ্ন, যেগুলো আল্লাহ তাআলা সেই নারীদের দেখান যাদের দিকে তিনি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান, যারা পাপের অন্ধকারেও আলোর সন্ধান করে, যারা একা রাতে কাঁদে কিন্তু মানুষের কাছে কিছু চায় না, যারা ভুলের পর ফিরতে জানে, যারা মনের ভেতরের ভাঙ্গা জায়গাগুলো আল্লাহর কাছে সঁপে দেয়। এই কারণেই তারা সেই স্বপ্নগুলো দেখে। আজ আমরা একে একে সেই ৬টি স্বপ্ন বলবো, সত্য কথায়, বাস্তব ব্যাখ্যায়। এটি শুধু স্বপ্নের গল্প না, এটি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন তার একটি চিহ্ন। নাম্বার ১, বারবার পানি দেখা। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, তার স্বপ্নে বারবার পানি আসে। পানি মানে কি? শান্তি, পবিত্রতা, রহমত, নতুন শুরু। যখন একজন নারী স্বপ্নে পরিষ্কার পানির ধারা দেখে, তা সে নদী হোক, বৃষ্টি হোক, ট্যাপের পানি হোক, এগুলো আল্লাহর তরফ থেকে বার্তা যে আমি তোমার দুঃখ ধুয়ে দিচ্ছি, তোমার গুনাহ মুছে দিচ্ছি, তুমি নতুন এক জীবনে পা রাখতে চলেছ। এই স্বপ্ন সাধারণ নারীর কাছে আসে না, এটা সেই নারীর কাছে আসে যে অন্তর থেকে তওবা করে, যে অন্যকে কষ্ট দেয় না, যে রাতে নিজের ভুল নিয়ে কাঁদে, যে মানুষের ভালো চায় নিজের বিপদেও। আরও বিস্ময়ের কথা হলো, পানি যত পরিষ্কার দেখা যায়, নারীর ভবিষ্যতও তত পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাকে এমন পথ দেখান যা সে চোখে দেখে না, কিন্তু অন্তর বুঝে ফেলে। নাম্বার ২, বারবার সাদা পোশাক দেখা। সাদা পোশাক মানে পবিত্রতা, সম্মান, ইজ্জত, আল্লাহর নূর। যে নারী স্বপ্নে বারবার সাদা কাপড় পরে অথবা কাউকে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে, সে নারী আল্লাহর কাছে সম্মানিত। এই স্বপ্ন আসে তাদের কাছে যারা মানুষের সামনে নয়, আল্লাহর সামনে নিজেদের ঠিক করার চেষ্টা করে, যারা নিজের নফসের সাথে লড়াই করে, যারা কাউকে ছোট করে না। সাদা পোশাকের স্বপ্ন আল্লাহর গোপন বার্তা, তুমি আমার কাছের, আমি তোমাকে হারাতে দেব না। এই স্বপ্নে নারীর জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন সুযোগ, নতুন শান্তি, নতুন রিস্ক, নতুন শুরু। অনেক সময় এই স্বপ্নে সেই নারীরা দেখে যারা সম্পর্কের যন্ত্রণায় ডুবে আছে। আল্লাহ তখন তাদের জানান, আমি আছি। নাম্বার ৩,
বারবার শিশু দেখা। স্বপ্নে শিশু মানে রহমত, দুনিয়া ও আখিরাতের সুখ, আশীর্বাদ, দুঃখের পরে সুসংবাদ। স্বপ্নে শিশু দেখার সবচেয়ে বড় অর্থ হলো আল্লাহ তোমাকে সেই দায়িত্ব দিতে যাচ্ছেন যা শুধু তার প্রিয় বান্দাদের দেয়া হয়। এটা সবসময় সন্তানের ইশারা নয়, বরং নতুন দায়িত্ব, নতুন সুখ, নতুন আমানত। যে নারী স্বপ্নে বারবার শিশু দেখে সেই নারী খুব সংবেদনশীল, অতিশয় দয়ালু। মানুষের কষ্ট সহ্য করতে পারে না এমন নারীকে আল্লাহ একা ছেড়ে দেন না। আর শিশুর হাসি দেখা মানে খুব বড় দুঃখ থেকে মুক্তির দরজা খুলে যাওয়া। নাম্বার 4, বারবার আলো দেখা। অন্ধকার ঘরের ভিতরে হঠাৎ আলো, দূরে জ্বলতে থাকা নূরের রেখা, কিংবা নিজের শরীর থেকে আলো বের হওয়া। এই স্বপ্ন খুব কম মানুষ দেখে। এটি ঈমানের স্বপ্ন। অন্তরের আলো যখন বাড়ে তখন স্বপ্নেও আলো দেখা যায়। এটা কি জানো? আল্লাহর সাইন। তোমার হৃদয় এখনো হারিয়ে যায়নি। যে নারী পাপের ভেতর থেকেও ভালো হতে চায় তার কাছে আল্লাহ এমন স্বপ্ন পাঠিয়ে দেন যাতে সে বুঝে আমি অন্ধকার থেকে আলোতে ফিরতে পারবো। এমন আলোর স্বপ্ন সাধারণ মানুষের কাছে খুব কম আসে। এটি একটি সম্মান। নাম্বার 5, বারবার কাবা ঘর দেখা। এই স্বপ্ন সবচেয়ে শক্তিশালী। এটা কোনো সৌভাগ্য নয়, এটা আল্লাহর বিশেষ দাওয়াত। যে নারী বারবার কাবা দেখে 2টি অর্থ থাকে। নাম্বার 1, আল্লাহ তার দোয়া শুনছেন। নাম্বার 2, আল্লাহ তাকে নেক আমলের পথে ডেকে নিচ্ছেন। অনেকেই ভাবে কাবা দেখার মানে হজের ইঙ্গিত। হজ হতে পারে, আবার নাও হতে পারে। আসল অর্থ হলো আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন। তোমাকে তিনি ছেড়ে দেননি। তোমার নাম এখনো তার লেখা তালিকায় আছে। স্বপ্নে কাবা দেখা মানে তোমার জীবনের এমন একটি পরিবর্তন আসবে যেটা আল্লাহর কাছে তোমাকে আরো উঁচুতে তুলে দেবে। নাম্বার 6, বারবার মৃত্যুবরণ বা কবর দেখা। এই স্বপ্ন শুনে অনেকে ভয় পায়, কিন্তু জানো কি, যে নারী আল্লাহর প্রিয় তার স্বপ্নে এমন দৃশ্য আসে তাকে সতর্ক করার জন্য। এটা শান্তির চিহ্ন নয়, এটা আল্লাহর ভালোবাসা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সময় শেষ হওয়ার আগে জাগিয়ে দেন। স্বপ্নে কবর দেখা মানে আগের ভুল ক্ষমা পাওয়া, নতুন জীবন শুরু করা, তওবার দরজা খোলা। আল্লাহ তোমাকে এভাবে শিক্ষা দেন, তুমি মূল্যবান, তোমার জীবনকে বৃথা করো না। এটা সেই নারীরা দেখে যারা ঈমান নিয়ে বাঁচে কিন্তু ভুলে যায় যে মৃত্যু বাস্তব। আল্লাহ তখন স্বপ্নের মাধ্যমে তাকে নিজের দিকে ফিরিয়ে দেন। স্বপ্ন কখনো মিথ্যা বলে না। স্বপ্ন সেই আয়না যেখানে আল্লাহ মানুষের অন্তরের অবস্থা দেখাতে দেন। এই 6টি স্বপ্ন কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আল্লাহর ভালোবাসার ছাপ। যদি তুমি এর যে কোনো স্বপ্ন দেখে থাকো তবে জেনে রাখো তোমার রব তোমার পাশে আছেন। তিনি তোমাকে ভুলে যাননি। তোমার দুঃখ, তোমার কান্না, তোমার রাত জাগা প্রার্থনা সব কিছু তিনি দেখেন। যদি স্বপ্নে তুমি আলো দেখো তোমার ভবিষ্যৎ আলোয় ভরা। যদি পানি দেখো আল্লাহ তোমার কষ্ট ধুয়ে দিচ্ছেন। যদি শিশু দেখো
তোমার জীবনে বরকতের দরজা খোলার সময় হয়েছে। যদি কাবা দেখো, তুমি নির্বাচিত। আর যদি মৃত্যু বা কবর দেখো, তোমার জন্য ক্ষমার দরজা খুলে গেছে। আল্লাহ তোমাকে ভালোবাসেন, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর।